আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আজকে একটু ব্লগটা ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমার কলেজের প্রথম দিন। সবাই এখন যাচ্ছি হেমায়তপুরের উদ্দেশ্যে, রওনা দিচ্ছে এখন। চলেন আপনাদের দেখায় আমার স্কুল। এই যে এখানে আমার স্কুল, যেখানে আমি আগে পড়তাম। আমাদের স্কুলটা একবার রাস্তার পাশেই। চলেন আমরা হেমায়তপুরের উদ্দেশ্যে রওনা দিই, হেমায়তপুরে যাওয়া যাক। চলে আসলাম হেমায়তপুর। হেমায়তপুর স্ট্যান্ডে আসতে পারিনি, কারণ স্ট্যান্ডের আগে যে জ্যাম, এই জ্যামে বসে থাকলে আমার আর আজকে কলেজ যাওয়া হইতো না। তাও আমি কলেজ যাওয়ার জন্য 2 ঘন্টা আগে বের হয়েছিলাম। তাও এই জ্যামে যদি বসতাম তাহলে আমার আজকে আর কলেজ যাওয়া হইতো না। দেখতে পাচ্ছেন কি জ্যাম। এমনি জ্যাম হয় না, রাস্তা ঠিক করার কারণে জ্যাম হয়ে গেছে। এখন এই রাস্তায় ঢুকলেই 2 ঘন্টার আগে যাওয়া যায় না, পুরো রাস্তা একবার জ্যাম হয়ে থাকে। তাই সবাই হাঁটা শুরু করে দিছে, না হাঁটলে এই জ্যাম পাড়ি দিতে পারবে না। তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম ওভার ব্রিজে। ব্রিজ থেকে নামতে নামতেই দেখি আশেপাশে সব আবহাওয়া মেঘাচ্ছন্ন হয়ে গেছে, প্রায় বৃষ্টি পড়ছে। নামতে নামতে বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে, চারপাশে একবার মেঘাচ্ছন্ন। চারপাশে সবাই খেলে আমার দিকে তাকায় থাকে, দেখে আমি কি করি, ক্যামেরা নিয়ে হাঁটতাছি, সবাই তাকায়। হেমাদপুর থেকে বাস পেয়ে গেলাম, বাসে চড়ে যাব পর্বত। পর্বত থেকে আবার মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা দেব। তাই একবারে বাসের কোনো সিটে, সামনের সিটে না বসে একবারে পিছের সিটে বসলাম। পিছের সিট পুরো খালি ছিল, জানলার পাশে বসলাম। তখনও হালকা হালকা বৃষ্টি পড়তাছে। পরে আবার এই পাশে বসলাম আপনাদের বিখ্যাত নাইট শুজের দোকান দেখানোর জন্য। এই সেই বিখ্যাত নাইট শুজের দোকান, এই যে লালন টাওয়ারে টিকটকার নাইট শুজ, এই জায়গায় তার দোকান। সঙ্গে সঙ্গে বাস ছেড়ে দিল। বাস চলতেছে, চলতে চলতে একবারে ময়লার পাহাড় দেখাবো চলেন। এই সেই ময়লার পাহাড়, বিখ্যাত। আপনার জীবনে অনেক পাহাড় দেখতে পারেন, কিন্তু এইসব ময়লার পাহাড় খুবই কমই দেখেছেন। এই সেই বিখ্যাত ময়লার পাহাড়। চলে আসলাম পর্বতে। এখন পর্বত থেকে রাস্তা পার হব, রাস্তা পার হয়ে যাব মোহাম্মদপুরের উদ্দেশ্যে। এখনো মোটামুটি রাস্তায় ভালোই বৃষ্টি আছে। থাক বৃষ্টি, বৃষ্টিতে তো আর যাওয়া বন্ধ হবে না, যেতেই হবে, প্রথম ক্লাস বলে কথা। মোহাম্মদপুর থেকে রিক্সায় উঠলাম। মোহাম্মদপুরে আগের টুক দেখাইতে পারিনি, কারণ আছে আশেপাশে লোক ছিল, নতুন তো লজ্জা করে, তাই তাদের সামনে ক্যামেরা ধরিনি। এখন যাচ্ছি কলেজের উদ্দেশ্যে। চলে আসলাম কলেজে। আর কলেজে সেই প্রথমে অডিটোরিয়াম রুমে ঢুকলাম। এই দেখেন আমাদের অডিটোরিয়াম রুম। এখন আপাতত কেউ নাই, কিন্তু একটু পরে সবাই আসবে। এখন সবাই চলে আসছে। ক্লাস শেষ করে সবাই বাইরে চলে আসলাম। প্রথম ক্লাস করছি কলেজের। এই যে আমার এক বন্ধু, ওর একটাই কাম, খালি ফোন আর ফোন। ওর ফোন ছাড়া আর কিছু বোঝে না। ক্লাস শেষ হইলেই খালি ফোন আর ফোন, 5 মিনিট পাইলে এই ফোন নিয়ে থাকি। এখন ক্লাস শেষ, তাই সবাই যাচ্ছে রাউন্ড দিতে কলেজের। কলেজটা ঘুরে দেখি কেমন। রাউন্ড না, সবাই আর কি ছবি তুলতে যাইতেছি, নতুন বন্ধুদের সাথে ছবি তুলবো। তাই সবাই আমাদের এই পিছে মাঠে যাচ্ছি, সবাই ছবি তুলতে। মাঠটা ছোট হলেও কিন্তু মাঠটা অনেক সুন্দর আছে। আশেপাশে অনেক নিরিবিলি পরিবেশ, এত হইচই নাই, একবারে নিরিবিলি। কলেজে মানে বোঝাই যায় না যে কোনো স্টুডেন্ট আছে, একবার নিরিবিলি পরিবেশ। আর চারপাশে সবাই যার যার মতো ছবিতে ব্যস্ত, ভিডিওতে ব্যস্ত। এই যে ভিডিও ক্যামেরাম্যান, ওরা সবাই মিটিং করতে ব্যস্ত, আর আমি ভিডিওতে ব্যস্ত। বন্ধু আমার হাই দেয়। আজকের মতো কলেজ শেষ। কলেজ শেষ 6টা 30-এ, কিন্তু আজকে ছাত্র কম দেখে আগেই ছেড়ে দিছে। সবাই যার যার মতো বের হচ্ছে। কলেজে আজকে ছুটি। কলেজের শর্ট ফর্ম এই জায়গা দিয়ে রাখছে জিএআই। শহীদ মিনার যাইতেছে আবার সেই ছবি তুলতে, সবাই একসাথে আবার ছবি তুলবে। এখন 4 বন্ধু বের হয়েছি বাসা খুঁজতে। বাসা খুঁজতে খুঁজতে শেষ, কিন্তু কোনো জায়গায় বাসা ভাড়া দিব না। এক জায়গায় টুলেট দেখছি, ফোন দিলাম, ফোন দিয়ে বলে ব্যাচেলার ভালো হবে না, রাখছি। ওই জায়গায় ঘুরতে ঘুরতে কি করার আর। পরে চলে আসলাম বাসা। আজকের মতো পাইলাম না, আবার কালকে বাসার খোঁজে বের হব। রাস্তায় মুড়ি খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মোহাম্মদপুর থেকে গাবতলী চলে আসলাম। এখন গাবতলী থেকে বাসার দিকে রওনা হব। তো আজকের মতো ব্লগ এই জায়গায় শেষ। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।